হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আমি চলে আসলাম। আর আজকের ভিডিওগুলো যেগুলো তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি সেগুলো দেখে খুব ভালো লাগবে। আমরা দেখেছি অনেক ভিডিওতে যেখানে মঙ্গলা মায়ের সামনে ভক্তরা অনেক ভক্তরা তাদের উপকারের কথা বলছে। কৃষ্ণকালী মা কীভাবে তাদের উপকার করছে, কিভাবে তাদের জীবন আরও সুন্দর থেকে সুন্দর করে তুলেছে, সেই কথাগুলো, সেই অলৌকিক শক্তি, সেই অলৌকিক জিনিস তাদের মধ্যে ঘটেছে মন্দিরে এসে মঙ্গলা মায়ের কাছে বলতে তোমরা অনেকেই শুনেছো। ঠিক আছে, অনেকেই শুনেছো। এবার আজকে তোমরা শুনবে মঙ্গলা মা কী বলছে। ঠিক আছে, আজকে তোমরা শুনবে মঙ্গলা মা কী বলছে। আর হ্যাঁ, একটা কথা, যেখানে এত ভক্তরা উপকার পাচ্ছে, এত ভক্তরা মায়ের কাছে আসছে, আমি এইটুকুনি বলবো যে মায়ের উপকার পেতে হলে মায়ের কাছেই আসতে হবে বা মায়ের মন্দিরেই আসতে হবে। তার কোনো কারণ নেই, তার কোনো কথা নেই। ঠিক আছে, মা সর্বত্র বিরাজমান, সব জায়গাতেই ভগবান বিরাজ করে। ঠিক আছে, শুধু মন থেকে ডাকলেই সেই উপকার পাওয়া যায়। শুধুমাত্র ভক্তি ভরে মন থেকে ডাকলে, ভক্তিটা থাকলেই যথেষ্ট। আর মায়ের উপকার পেতে হলে যে মায়ের মন্দিরে, সেই মন্দিরে মানে মঙ্গলা মায়ের সেই কৃষ্ণকালী মন্দিরেই যে যেতে হবে তার কোনো কারণ নেই, তার কোনো কথা নেই। ঠিক আছে, তোমরা যে যার বাড়ি থেকে বসেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, কৃষ্ণকালী মায়ের স্মরণ করো। তাহলেই দেখবে তোমাদের যদি কোনো বিপদ আপদ থেকে থাকে বা কোনো সমস্যায় ভুগতে থাকো, তাহলে সেখান থেকে অনায়াসে তোমরা সুফল পাবে। আমি যেই ভিডিওগুলো আজকে তোমাদের সঙ্গে দেখাতে চলেছি বা এতদিন যেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা অনেক ভিডিও তোমরা দেখেছো। আশা করছি সেই ভিডিওগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে মা কতটা জাগ্রত, কতটা চলন্ত। মা কিন্তু আমাদের জীবনে অনেকটা সাহায্য করছে। আমাদের জীবন সুন্দর থেকে সুন্দর যাতে হয়ে যায়, সব প্রবলেম মা দূর করে দিচ্ছে কৃষ্ণকালী মা। তো মঙ্গলা মা সবসময় এটাই বলে যে খালি হাতে আসো, ভরা হাতে যাও। আর কিছু না হোক, মায়ের জন্য একটু ভাবো, মায়ের কথা একটু চিন্তা করো, মায়ের নাম জপ করো, তাতেই দেখবে সকল বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যাচ্ছ। এটাই বলবো যে মায়ের কাছে যেতে হলে, মায়ের কোনো মন্দিরে যেতে হলে যে মা সাড়া দেবে তা কিন্তু নয়। এমনি তুমি মাকে বাড়ি থেকেই স্মরণ করতে পারো, মা সেখানেও কিন্তু সাড়া দেয় একইভাবে। মন্দিরে গেলেই যে কাজ হবে, মন্দিরে গেলেই যে সব কিছু হবে তা কিন্তু নয়। মন্দিরে না থাকলেও বাড়ি থেকে সেটা ডাকলে, মাকে ভক্তি বলে বাড়ি থেকে ডাকলে সেটাও কিন্তু সম্ভব, সেটাও কিন্তু হয়। তো আমি যে ভিডিওগুলো আজকে তোমাদের সঙ্গে দেখাতে চলেছি, আশা করছি সেই ভিডিওগুলো দেখে তোমাদের খুব ভালো লাগবে ফ্রেন্ডস। এরকমই সুন্দর ভিডিও আমি আনতে থাকছি আর তোমাদেরকে আমি দেখাতে থাকছি। অবশ্যই আমি একটাই কথা বলবো যে যারা নতুন এসছো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে। ঠিক আছে, আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাকে একদম মাস্ট, ওটা অন করতেই হবে। ঠিক আছে, আর হ্যাঁ, আরেকটা কথা আমি কী বলবো, অনেক বেশি শেয়ার করে দেবে। যারা কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো দেখছো, আশা করছি বুঝতে পারছো কতটা উপকার হচ্ছে। আর এইগুলো দেখা মানেই অনেকটা মনে শান্তি আসে, ভালো লাগে। আর কী বলতো, এখান থেকে অনেকটা উপকার পাওয়া যায়, ভিডিও দেখাতেও কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। এই যে আমি মায়ের ভিডিও করছি, কৃষ্ণকালী মায়ের ভিডিও করছি, এতে আমার একটা ভালো লাগার কিছু চলে এসছে, ভালো লাগার একটা সুন্দর একটা অনুভূতি চলে এসছে, যেটা আমি মন থেকে এটা আমি করি। এই ভিডিওগুলো আমি স্মরণ করি, এই ভিডিওগুলো আমি দেখি, প্লাস আমি এই ভিডিওগুলো মানে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো আমি করতে ভালোবাসি। একটা ভালোবাসার একটা জায়গা চলে এসছে, বুঝতে পারছো, এই ভিডিওগুলো করাতে। তো যাই হোক, এই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে থাকবো সব সময়ের জন্য। সুন্দর জিনিস, সুন্দর মুহূর্ত বা মায়ের অলৌকিক সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। মায়ের ঘটনা, মায়ের সব কিছু তোমরা দেখতে পাবে এই চ্যানেলে। অবশ্যই বেশি করে শেয়ার করতে একদমই ভুলবে না। তো চলো, যে ভিডিওকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, আগে ভিডিওটা দেখে নাও, তারপর শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা আগে দেখে নাও, তারপর তোমাদেরকে বলছি। তো চলো। উপকার হয়েছে, উপকার তো করার নেওয়ার জন্যই এসেছি মায়ের কাছে। আর যদি মা উপকার না করে, আমি নিয়ে যাবো, মাই দেবে আমাকে। এই যে এত ভক্তদের, এত ভক্ত এখান থেকে প্রচুর ভক্ত হয়েছে। দেখি দে ভক্তদের একবার। ধরো কিছু ভক্ত ঘরে বসে যেইগুলো হওয়ার কথা নয়, তাই ভগবানের নাম নিলে পাথর যদি জলে ভাসতে পারে, ভগবানের কৃপায় যদি সোলা জলে ডুবতে পারে, তাহলে কৃষ্ণকালী মায়ের নাম নিলে সব অসম্ভবই সম্ভব হতে পারে। এখানে যত ভক্ত এসছেন, বেশিরভাগ ভক্তটাই উপকার পেয়েছেন ঘরে বসে। কেউ এখানে দাঁড়িয়ে উপকার পেয়ে যাচ্ছেন, যেটা সম্ভব নয় সেটা হয়েছে। তাই আমি একটা কথা কিছু ভক্তদের বলবো, যেসব ভক্তরা যারা মনের আশা নিয়ে কিছু না কিছু মনের আশা নিয়ে কৃষ্ণকালী মাকে দর্শন করতে এসছেন,
তো ফ্রেন্ডস, মঙ্গলা মা কী বলতে চাইলো তোমরা বুঝতে পারলে? আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো কী বলতে চাইছে মঙ্গলা মা। তো চলো নেক্সট ভিডিওতে কী দেখাচ্ছি তোমরা দেখে নাও, চলো। কোনোদিন ঘুম আসতো না, চিন্তার জন্য ঘুম আসে, চশমা চোখে পড়তো না, চশমা এখন পড়তে হয় না। তারপরে এই হাতে যন্ত্রণা হলে মায়ের নাম জাপ করে হাতে করেছে, অর্শটা আমার মায়ের নাম জাপ করেছে, অর্শ অনেক ভালো হয়ে গেছে, মাংসের মধ্যে যেগুলো হয়ে গেছে মাংসের মধ্যে হাতে অনেক অনেক কমে গেছে। মায়ের নাম জাপ করে আমি ওষুধ খেতাম জানো, কবে থেকে আজ 12 বছর ধরে অর্শ জন্য আমি ভুগছি। হ্যাঁ মা জাগ্রত মা। একটা সমস্যায় ভুগছিল, ও মাকে বলছি মাকে ডাক, মা মিরাক্কেল করবে জীবন। ও বলছে আমি মায়ের কাছে 3 দিন সময় নেবো, মা 3 দিনের আগেই ওকে ভালো করছে। মধ্যেই আমার এই জায়গাটাতে রোগ খেয়েছে, ঘাড় এদিকেও সরছিল না এদিকে সরছিল না, প্রায় এখানে সরটা লেগে যায়, মায়ের নাম নিতে 3 দিনের মধ্যেই আমার পুরো ঘাড় এপাশে ঘুরছে এপাশে ঘুরছে। প্রায় ওর এখানে সরটা লেগে যায়। ডাক্তার বলছে এটা এক ধরনের প্যারালাইসিস হয়ে যেতে পারে। ওকে বলছি তুমি বলেছিলে আমি 3 দিন টাইম নেব, 3 দিনের মধ্যে যদি মা সুস্থ করে দেয়। 3 দিনের ওপারে কিছুই হয়নি, 3 দিনের মধ্যে 3 দিনের মধ্যেই একদম মা সারা দিয়েছে। মা চলন্ত সারা দেয়। হ্যাঁ, দেয়। কৃষ্ণকালী মায়ের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস, কৃষ্ণকালী মায়ের সঙ্গে তোরা বাজি নিচ্ছিস। তো ফ্রেন্ডস, শুনলে এই ভক্ত মায়ের মন্দিরে এসেছিলেন, ঠিক আছে? এই ভক্ত মায়ের মন্দিরে এসেছেন, মাকে তিনি সবটাই খুলে বলছেন, মঙ্গলা মাকে সবটাই খুলে বলছেন কিভাবে মায়ের উপকার পেয়েছেন, কিভাবে মায়ের উপকার পেয়ে তিনি ভালো হয়ে গেছে, সবটাই তোমরা দেখতে পাচ্ছ। আগে ভক্তটা কি বলছে, ভক্তটার প্রবলেম হয়েছিল এটাই যে ঘুম হতো না, সারা রাত তিনি ঘুমাতে পারতেন না, ঘুম হতো না। আর একটা কথা কি, চশমা পরতো, শুধুমাত্র মায়ের নাম জপ করেছে, ঘুমটাও আসছে, প্লাস এখন কোনো চশমা চোখে দিতে হচ্ছে না, তিনি এখন ঠিকঠাক মতন দেখতে পাচ্ছে সব কিছু। আর কি ব্যথা অনুভব করে, সেই ব্যথাটাও কিন্তু সেরে গেছে। আর কি হয়েছে, আর এটাই হচ্ছে 12 বছর ধরে তিনি অর্শর প্রবলেমে ভুগছিলেন, ঠিক আছে? অর্শের জন্য ভুগছিলেন। সেই অর্শ কিন্তু 12 বছর ধরে যে রোগটা হয়েছিল, যে রোগের জন্য তিনি ওষুধ চালিয়ে রাখতেন, ওষুধ খেতেন, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে তার অর্শ অনেকটাই কমে এসছে। বুঝতেই পারছো, তার অর্শ অনেকটাই কমে এসছে। আশা করছি ফ্রেন্ডস বুঝতেই পারছো আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত, কতটা চলন্ত, আমাদের কতটা কথা শুনে। আর একটা ভক্ত কি বলছে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, তারও ছেলের প্রবলেম হয়েছিল এই ঘাড়ের কাছে, এই দিকটায় প্রবলেমটা এসেছিল। সে ঘাড় এইদিকেও করতে পারছে না, ঘাড় এইদিকেও করতে পারছে না, ভীষণই অসুবিধায় পড়েছিল, ভীষণই প্রবলেমে পড়েছিল। সে বলছিল যে 3 দিনের মাথায় যেন কৃষ্ণকালী মা তার এই প্রবলেমটা সারিয়ে তোলে। 3 দিনও সময় লাগেনি, 3 দিনও সময় লাগেনি। মঙ্গলা মা সেটাই বলছে যে মা কতটা জাগ্রত, মা কতটা চলন্ত। মায়ের কাছে তোমরা বাজি ধরছো, মাকে দেখতে চাইছো, তো মা কি করলো দেখতে পেলে তো, মা কতটা চলন্ত, কতটা জাগ্রত। 3 দিনের মাথায় তার যে এই জায়গাটা অসুবিধার কারণে ঘাটটা এদিক ওদিক ঘোরাতে পারছিল না, সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছে, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছে, তাতেই তার কাজ হয়েছে। সে এখন ঘাড় এইদিক ওইদিক দুদিকেই ঘোরাতে পারছে। হচ্ছে ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের খুব ভালো লেগেছে। চলো আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, অবশ্যই দেখাতে চাইবো আমি। তো চলো চটপট আগে সেই ভিডিওটা আমরা দেখে নিই, চলো। দেখো যেখানে ডাক্তার যা বললো 3 দিন টাইম নিয়েছিল, আর একটু আগে ভক্ত এসেছিল, মা আমি 15 মিনিট তোমার নাম জপ করবো, যদি সুখবর পাই তবেই তোমাকে বিশ্বাস করবো। প্রথমেই ভিডিও দিয়েছি সেই বয়স্ক বাবা, তার জামাইয়ের জামিন হচ্ছিল না, বিনা কারণে জেল খাটছিল। 3 দিন কেন, 3 সেকেন্ড নাম জপ করেছে, খবর সঙ্গে সঙ্গে সেই দিনকে জামিন হওয়ার কথাই নয়। ব্যাস, মায়ের সঙ্গে মা সেই জন্যই তো আমাকে বলেছে, কলিযুগের কৃষ্ণকালী তোর হাতে আমি ত্রিশূল দান করলাম মানুষের মঙ্গলের জন্য। তবে তো তাই হচ্ছে, মায়ের সঙ্গে কেউ বাজি ধরো না গো, মাকে কেউ পরীক্ষা নিতে যাও না। মা পুরী হেঁটে চলে বেড়ায়, মা কে একবার সবাই বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো ফ্রেন্ডস, আশা করছি মঙ্গলা মা কী বলতে চাইলো তোমরা শুনতে পেলে ফ্রেন্ডস। তো আশা করছি ফ্রেন্ডস তোমরা শুনতে পেলে মঙ্গলা মা কী বলতে চাইলো। এরকমই মায়ের নাম জপ করতে থাকো, মাকে স্মরণ করতে থাকো, আশা করছি যে প্রবলেম মা সলভ করে দেবে, মা দূর করে দেবে। তো
আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি জানি যে আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকে এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আমি জানি। আর এরকমই কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি তোমাদের সঙ্গে আনতে থাকবো, তোমাদেরকে দেখাতে থাকবো। অবশ্যই আমার পাশে থাকো, আমার সাথে থাকো। যারা পাশে আছে অনেক ভালোবাসা তাদেরকে, এইভাবে পাশে থাকো আর সবাইকে ভিডিও দেখার সুযোগ করে দাও, সবাইকে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো দেখার সুযোগ করে দাও। অবশ্যই আমি অনেক কৃষ্ণকালী মায়ের সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, তোমাদেরকে আমি দেখাতে থাকবো। অবশ্যই অলৌকিক ক্ষমতা তোমরা দেখতে পাবে, মায়ের আরও অনেক ধরনের অলৌকিক ক্ষমতা তোমরা অনুভব করতে পারবে, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আর এটাই একমাত্র মাধ্যম, এই যে সোশ্যাল মিডিয়ার ভিডিওটাই কিন্তু একমাত্র মাধ্যম যেটা সবার কাছে পৌঁছে দেয়, যাতে সবাইকে দেখার সুযোগ করে দেয়, শুধুমাত্র এই একটাই মাধ্যম। তাই আমি চাইবো যে বেশি করে তোমরা সবার মধ্যে ছড়িয়ে দাও, তোমাদের রিলেটিভ, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন, সবার মধ্যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো বেশি করে ছড়িয়ে দিতে একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো, এরকমই সুন্দর ভিডিও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, অবশ্যই আনতে থাকবো। এভাবেই সাথে থেকো আর পাশে থেকো। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম। নেক্সট ভিডিওতে আবার আমি ফিরে আসছি সুন্দর একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে। তো চলো, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কৃষ্ণকালী মায়ের নাম গাইতে থেকো। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম। আর হ্যাঁ, যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের কৃপায় তোমরা সবাই ভালো থেকো। তো চলো, আজকের মতন টাটা ফ্রেন্ডস।